পাকিস্তানের মিডিয়াগুলোতে দেখবেন কি অবস্থা। তারা বলছে ভারতের এই বিমান নামিয়ে দিয়েছি, ভারতের ওই বিমান নামিয়ে দিয়েছি, বলছে ভারতকে যুদ্ধ হারিয়ে দিয়েছি, মানে যা নয় তাই। ইউএনএ গিয়ে মিথ্যা কথা বলে এসছেন সরাসরি। ইউএনএ গিয়ে আমাদের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী তিনি পরিষ্কার করে দিয়েছে যে এবার রকেট মিসাইলে আলাদা ফোর্স থাকবে। 144খানা রাফায়েল 325 লক্ষ কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে। বুঝতে পারছেন কি বলছে দেখুন, দ্য ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি ইজ গোয়িং টু টেক অফ ইন্টারনাল ডিসকাশন ফর এ পসিবল ডিল ওর্থ অ্যারাউন্ড 3.25 lakh crore for buying 114 Rafale fighter jets from France. News agency ANI was reported the high-level meeting of ministry will be held this week, the report added, citing sources. আর সবচেয়ে বড় এর মধ্যে গুরুত্বপূর্ণ খবর হলো এই যে 144টার মধ্যে 80% ভারতেই তৈরি হবে, ভারতেই অ্যাসেম্বল হবে। বঙ্গোপসাগরে যেভাবে কবজা করতে চেয়েছিল চীন, সেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছাড়া এই মুহূর্তে চীনের কোনো উপায় নেই। আর বাংলাদেশ পাকিস্তান কি করবে? এক একটা কমান্ডে 5000 ড্রোন তৈরি হয়, বুঝতে পারছেন? আর প্রত্যেকটা ড্রোনের হচ্ছে তোমার 100 কিলোমিটার পাল্লা থাকে। বুঝতে পারছেন কত পরিমাণে ড্রোন এই মুহূর্তে ভারত তৈরি করছে। আগামী দিনে মিসাইল রকেট কেউ ছুড়বে না, ওই ড্রোন দিয়েই হবে যুদ্ধ। ভারত তাই রেডি স্টেডি হয়ে বসে আছে, যে কোনো মুহূর্তে হুইসেল বাজলেই গো। তিনি জানেন, কেউ জানুক আর নাই জানুক, এই সমস্ত জুলাই জঙ্গি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানুক আর নাই জানুক, একমাত্র বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানে যদি ভারতের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে আমাদের 7 দিন কেন 7 ঘন্টাও টিকে থাকতে পারবো না আমরা।